الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুসল্লিয়ান کرام আল্লাহ পাক রব্বুল আলামিন নেহায়েতি মেহেরবানি এবং দয়া করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন এই জন্য সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জিলকদ মাসের শেষ দিকে আমরা পৌঁছে গেছি। জিলহজ মাস আসতেছে। সারা পৃথিবী থেকে আল্লাহ প্রেমিক, আল্লাহর আশেক নারী পুরুষরা হজ আদায় করার জন্যে মক্কা শরীফ মদিনা শরীফের উদ্দেশ্যে সফর আরম্ভ করে সফরের চূড়ান্ত পর্যায়ে আছে। জিলহজ মাসের ঐতিহাসিক গুরুত্ব থাকার পাশাপাশি শরীয়তের কতগুলি গুরুত্বপূর্ণ হুকুম আহকামও এই মাসের সঙ্গে জড়িত। হজ্জের মতো ইসলামী পঞ্চ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ জিলহজ মাসে আদায় হয়। জিলহজ মাসের আগে কিংবা জিলহজ মাসের পরে ফরজ হজ আদায় করার কোনো সুযোগ নেই। এই জিলহজ মাসের মধ্যেই সচ্ছল সম্পদশালী ব্যক্তিদের উপর শর্ত সাপেক্ষে শরীয়তের পক্ষ থেকে কুরবানির বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আরোপ করেছেন। সারা বৎসর পশু জবাই করলে, আল্লাহর নাম নিলে, আল্লাহর নামের বরকতে পশু জবাই করে এটাকে খাওয়া হালাল হয়। পশু জবাই করে
হালাল খাওয়া গ্রহণ করা যায়, কিন্তু সারা বছরই আল্লাহর নামে পশু জবাই করলে কুরবানি হয় না। কুরবানির এই বিশেষ আমল জিলহজ মাসের সুনির্দিষ্ট কয়েকটা দিনের মধ্যে শরীয়ত নির্ধারিত পন্থায় পশু জবাই করার দ্বারা কুরবানি আদায় করতে হবে। আবার এই আমল আল্লাহর সমস্ত বান্দাবান্দীদের উপর ফরজ হয় না, জরুরি হয় না। এই জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত পছন্দনীয় যে আল্লাহ তাআলা সূরাতুল ফাজরে জিলহজ মাসের প্রথম 10 দিনের কসমকে আল্লাহ আয়াত নাযিল করছে। জিলহজ মাসের এই প্রথম দশকের সঙ্গে আল্লাহর খাস বান্দাদের আল্লাহর সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন এবং আল্লাহর বিশেষ দয়া লাভ করার বিশেষ একটি আমল আছে, যে আমল জিলহজ মাসের প্রথম দশকের সঙ্গেই জড়িত। জিলহজের আগেও সেই ফজিলত নেই, জিলহজের পরেও নেই। এই জন্যে মোটামুটি সূচিপত্রের মতো আপনাদের খিদমতে কয়েকটি কথা আমি বলতে চাইতেছি। জিলহজ মাসের প্রথম দশককে আল্লাহ তাআলা সূরাতুল ফাজরে ওয়ালায়ালিন আশর বলছেন। ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, শপথ প্রভাতকালের, সকালের কসম। ওয়ালায়ালিন আশর, এবং বরকতময় 10 রাত্রির কসম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বলতে গেলে, নির্দেশ দিতে গেলে কসম খেয়ে কিছু বলার, নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও কেন কসম খেলেন? আমাদের মতো গুনাহগার, বদ্দিন, বদ আখলাকি, আল্লাহর নাফরমানি করতে করতে যাদের দিলের মধ্যে হক কথা গ্রহণ করার ক্ষেত্রেও দিল বাধা দেয়, সব জায়গায় টেটনামি করতে করতে শরীয়তের মাসালার মধ্যেও টেটনামি শুরু করে। কি করতেছে, কি করবে, এই বিষয়গুলি উপলব্ধি করার সেই শক্তিটুকুন তাদের নষ্ট হয়ে গেছে, সেন্স কাজ করে না। এমন আমার মতো আরও যদি এমন কোনো উপলব্ধি জ্ঞানহীন গুনাহগার থাকে, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহর বিধানের হাকিকত বুঝাবার জন্যে গুরুত্ব দিয়ে আল্লাহ কসম খাইছে। ওয়ালায়ালিন আশর, এই 10টা রাত্র এত বরকতের। হাদিস শরীফের মধ্যে আছে জিলহজ মাসের প্রত্যেকটা রাত্রি শবে কদরের রাত্রির চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য বলা হয় শবে কদর 2 ধরনের। একটা হলো খাস শবে কদর, আর একটা হলো আম শবে কদর। খাস শবে কদর তো রমজানুল মুবারকের সুনির্দিষ্ট না, অনির্দিষ্ট কোনো এক রাত্রিতে, যে রাত্রিকে আল্লাহ পছন্দ করবেন, যে রাত্রিতে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে মাফ করার ফায়সালা করবেন, আল্লাহ পাক আল্লাহর কুদরতি এরাদা এবং ফায়সালায় কোনো এক রাত্রিতে আল্লাহ সেই বরকত দিয়ে দেন। এই জন্যে যে রমজান মাসে রোজাদাররা রোজা রাখে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, সেহরি খায়, এমন ইমানদার কোনো ব্যক্তির শবে কদর মিস হয় না।
ওই শবে কদরের মানি তো মোমবাতি আর আগরবাতি জ্বালাইয়া হেই হেই করার নাম না। হাইরে হা হা, আগরবাতি জ্বালাইতে পারলাম না। আগরবাতির নাম তো আর শবে কদর না। শবে কদর হলো মহিমান্বিত রজনী, কদর মর্যাদার রাত্রি। কি মর্যাদার রাত্রি? যে আল্লাহ তাআলা এই রাত্রির মর্যাদা এবং ফজিলতে সব গুনাহগারকে মাফ করে দেন। ওই রাত্রির মাহাত্ম্য, এখন তিনি আমার মালিক, আপনার মালিক, তিনি কখন কাকে কিভাবে মাফ করবেন, তিনি কারোর চাকরি করেন না। এই জন্যে আল্লাহ তাআলার রেজামন্দি, খুশি, সন্তুষ্টি, এটা যেহেতু আল্লাহর এরাদার